এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো বরাবরের মতো আরও একটা নতুন ব্লগ, আরও একটা নতুন সকাল এবং আরও একটা নতুন অধ্যায় শুরু করলাম তোমাদের সাথে। সো বেঁচে আছি, সুস্থ আছি, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে বন্ধুরা, আশা করি আমার সাথেই থাকবা। দেখতে দেখতে কিন্তু রোজার ঈদ পার হয়ে কোরবানি ঈদের আর মাত্র কয়েকটা দিন। আর ঈদ শপিং তো করতেই হয়। তোমরা কে কী শপিং করেছো বা তোমাদের প্রিপারেশন কতটুকু? আমি কিন্তু তোমার ফুল দমে প্রিপারেশন শুরু করে দিয়েছি। শুধু যে শপিং একটা প্রিপারেশন তা কিন্তু না, আমাদের গৃহিণীদের সংসারে হাজারো কাজ থাকে ঈদকে ঘিরে। তো আমার প্রিপারেশন আমি নিচ্ছি, যেহেতু আমি একা আছি এবারের ঈদে। সো আমার জন্য কতটা কষ্টকর হবে সেটা আমি বুঝতেছি। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে নাস্তা বানানোর মধ্য দিয়ে। তো এই দুইটা ব্রেড ভাজতেছি, এটা হচ্ছে যে আমার দুই বাবার জন্য। আর দুধ উঠিয়ে দিয়েছি চুলায়, চা বানাবো তার জন্য, যেহেতু ওদের বাবা বাসায়। আর তাছাড়া অফিসও বন্ধ হয়ে গিয়েছে, এখন সে ফুলদমে বাসায় থাকবে। আর যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, একটু অন্যরকম ব্রেকফাস্ট হলে ভালোই লাগে। তবে আমাদের অফ ক্যামেরায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে দুইজনে বসে বসে একটু চা কফি খাওয়া যাক। প্রতিটা সময়কে আসলে সুন্দরভাবে করে নিচ্ছি, এর জন্য আসলে ভালো লাগা। কিন্তু এতটা গরম পড়েছে, এই গরমে না মানে জীবন যায় যায় অবস্থা। আর তাছাড়া মনে করো গরম পড়ুক আর শীত পড়ুক আর যেটাই পড়ুক না কেন, চা কফি তো খাওয়া বন্ধ থাকবে না। আর সকালটা এত সুন্দরভাবে শুরু করেছি, আই হোপ তোমাদের পছন্দ হবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের যে কোনো একটা পার্ট ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। একটা লাইক আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার একটা লাইকের জন্য আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে আমাকে সাহায্য করবে। সো প্লিজ এতটুকু ভালোবাসা তো দিতেই পারো। আর যারা নতুন বন্ধু, তোমাদের কাছে ভালোবাসা তো আমাকে চেতেই হবে। প্লিজ আমার সাথেই থেকো। যদি ভালো লাগে তোমার মতামতটা জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকের কফিটা আসলে ডিরেক্ট পানি দিয়ে বানালাম না, ভাবলাম যে দুধ যেহেতু আছে একটু দুধ দিয়ে বানাই। তবে এই তোমার এই কফি প্যাকেটটা না দুধ দিয়ে বানালে এটা স্বাদ হচ্ছে অনেক গুণে বেড়ে যায়। তুমি দুধ নেই পানি দিয়েও খাওয়া চলে। আমার তো পানি দিয়ে আরও বেশি ভালো লাগে, দুধ দিলে না মিষ্টির পরিমাণটা আরও অনেক বেড়ে যায়। আর আজকের কাপটা একটু মানে আমি চুজ করেছি গ্লাস টাইপের। মাঝে মাঝে পরিবর্তন একটু জরুরি। আর আমরা যেহেতু চাখোর, আসলে আমার বাসায় অনেক কাপ আছে, আর আমি কাপ কিনতে অনেক বেশি পছন্দ করি, কেন জানি। আসলে মনে হয় যে ওদের বাবার আমি বসে বসে চা খাবো, কফি খাবো, সুন্দর মুহূর্তটাকে জীবনের একটা স্মৃতি বানিয়ে রাখবো। আমার এগুলো খুব বেশি ভালো লাগে। আজকে আমার দেবরও চলে যাচ্ছে গ্রামে, কারণ অফিস যেহেতু বন্ধ, আমার দেবর আর থাকবে না। তো দেবরকে দিয়ে আমি কিছু বাজার করিয়ে এনেছি। আর কি কি বাজার করে এনেছি তোমাদেরকে শেয়ার করি। আমার দেবরকে দিয়ে আজকে হয়তো বা সেকেন্ড টাইম যে ভাইয়াকে দিয়ে আমি বাজার করালাম। সবসময় আমার হাজব্যান্ডই বাজার করে। তো ভাইয়াকে বলেছিলাম ডিম আনতে, প্লাস তোমার ক্যাপসিকাম, গাজর, তারপরে হচ্ছে যে পরোটা, মানে যেটা যেটা লাগবে সেটা সেটা একটু আনালাম। আর ওদের বাবা গিয়েছে একটু বাইরে, এই জন্য। আর এইগুলো এনেছি তোমার একটু নুডলস রান্না করব তার জন্য। বাচ্চারা যেহেতু এখন বাসায় থাকবে, সব সময় একটার পর একটা না বায়না আছে ওদের। আর তাছাড়া আমার ফ্রোজেন পরোটাটাও শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে পরোটাটা নিয়ে এসে রাখি। কেননা কখনো কখনো আমরাও হচ্ছে যে কয়দিন ছুটির দিন তোমার হচ্ছে সকালে নাস্তা হিসেবে ইউজ করতে পারি। আর তাছাড়া আমার বাচ্চাদের জন্য আমি অল টাইম এই ফ্রোজেন পরোটা রাখি, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেননা আজান তো যখন তখন বলে আম্মু একটা পরোটা দিয়ে মিষ্টি দিয়ে দাও। তো এই পরোটাটা আমার ফ্রিজে সবসময় পাওয়া যাবে। তারপরে চলে এসেছি রান্নার কাজে। আজকে রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে, তারপরে হচ্ছে যে ধুন্দুল দিয়ে, তারপরে হচ্ছে যে তোমার গুলশা মাছ। গুলশা বলতে ওই যে বড় বড় ট্যাংরা যেটা থাকে। আর মা যে পাঙ্গাস মাছটা গ্রাম থেকে পাঠিয়েছিল, সেটা দুই বাচ্চার জন্য তোমার ভুনা করে দিব। আর বাচ্চারা যেহেতু ওই ট্যাংরা মাছটা খাবে না, তার জন্য এই ধুন্দুলটা। আর হচ্ছে যে গত ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বাঙ্গিটা, এগুলো সম্পূর্ণটা এনেছিল তোমার হচ্ছে 300
ফিট থেকে। আর যেহেতু শপিংয়ে যাব, আর তাছাড়া আমার এত কাজ ফেলে রেখে তো আর শপিংয়ে যাওয়া পসিবল না। আর তাছাড়া আমরা শপিং কিন্তু সবসময় রাতে করতেই বেশি পছন্দ করি। আর বাচ্চাদের নিয়ে যেহেতু যাব, মনে করো প্রত্যেকটা কাজ যদি আমি শেষ না দিই, তখন মার্কেট শেষে মানে শপিং করে আসার পরে না আর এনার্জি থাকে না, মনে হয় না যে অন্য কোনো কাজ করি। আমি এর আগে যে ব্লগটা আপলোড দিয়েছি তোমার আমার জুতার একটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাতে অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছো যে তোমাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ যারা আমার ওই ভিডিওটাকে ভালোবাসা দিয়েছো। আমি চাই তোমরা আমার পাশে সব সময় থাকো, আমাকে এইভাবেই ভালোবাসা দাও। প্লিজ আমার সাথেই থেকো, আমার পরিবারের সাথেই থেকো। আর তোমাদের মতামতটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই ভালো হোক মন্দ হোক, তোমাদের মতামতটা আমাকে জানিও। তো ওদের বাবা গিয়েছিল বাইরে, তোমার চাল এনেছে, তারপরে আলু, আর এগুলো হচ্ছে যে তোমার পলিথিন, ময়লা ফেলার পলিথিন এনেছে, আর আরও বাজার এনেছে। আমাদের ফিল্টারটা হঠাৎ করে তোমার নষ্ট হয়ে গিয়েছে। ফিল্টারের মেশিন তো তোমার চেঞ্জ করতে হয় কিছুদিন পর পরেই। ফিল্টারও হয়তো বা চিন্তা করেছে যে সামনেই তো ঈদ, তাহলে আমার কেন শপিং না, তার জন্যে হয়তো বা ঈদের কিছুদিন আগেই ও বেচারা নষ্ট হয়ে গেল। আর তাছাড়া এই ফিল্টারের তোমার মেশিনের সীমাবদ্ধতা তো বেশি দিন থাকে না। তো ওদের বাবা আরও এনেছে তোমার আমেনা থেকে মুরগি, আর দেবরকে দিয়ে তো গাজর আনিয়েছি, ক্যাপসিকাম বা পরোটা, আর ওদের বাবাকে বলেছিলাম যে একটা চিকেন এনো। আমি ভেবেছিলাম যে ফ্রিজে হয়তো বা চিকেন আছে, বাট দেখলাম যে না, চিকেন নেই। তারপর ওদের বাবাকে আবার বললাম, তো ওদের বাবা যেহেতু ফিল্টার এটা কিনতে তোমার আমেনা সুপার শপে গিয়েছিল, তো ওখান থেকে আবার চিকেনটা এনেছে। আর চিকেনটা অনেক বড়, এত বড়টাও আমার প্রয়োজন ছিল না। আমার দেবরের মুখে হাসিটা জাস্ট দেখেন, যে কতটা খুশি যে হ্যাঁ ঈদ করতে দেশে যাচ্ছে। এই খুশিটা না আমরা পাই না, কেননা আমরা ঢাকা শহরেই ঈদ করছি, আর আমাদের ঈদ গ্রামে করা হচ্ছে না। ইনশাল্লাহ আমরা নেক্সট ঈদটা গ্রামে করার জন্য ট্রাই করব। যদিও আমার মনটা সবসময় গ্রামের জন্য টানে, কারণ আমার কখনোই, আমি যতই রাজকীয়ভাবে তোমার ঢাকায় ঈদ করি, আমার একা একা ঈদ একেবারেই ভালো লাগে না। আমি সব সময় চাই পরিবারের সবার সঙ্গে ঈদ করতে। আর গ্রামের ঈদের আনন্দটা না অন্যরকম। আসলে আমাদের যাদের গ্রামের বাড়ি তাদের জন্য বলছি, আর যারা মনে করো আসে না ঢাকা শহরেই থাকে বা যে কোনো শহরেই থাকে, তাদের হিসাবটাও আলাদা, কেননা তাদের আত্মীয় স্বজনও তো হয়তো বা কাছে থাকে। মেন বিষয়টা হচ্ছে যে নিজের বাড়িতে ঈদ করার শান্তি আলাদা, আপন মানুষদের সঙ্গে খুবই অন্যরকম আনন্দ। তো যাই হোক, আমার দেবর আর হচ্ছে যে রবু ভাই যেহেতু একই জায়গায় থাকে, তো ভাইয়ারা চলে গিয়েছে। তারপরে আবার বিকেলের সময় তো রেদওয়ানকে দিলাম আমি হচ্ছে যে 2টা ব্রেড, যে বাবা তুমি ব্রেড খাও, আর আজান দুধ দিয়ে ব্রেড খাবে না, তাই ওকে আম কেটে দিয়েছি। তো তারপরেই আমরা যাব শপিংয়ে। সো শেষ পর্যন্ত দেখতে থাকো। ওরা ওদের মতো খাবার খাচ্ছিল, আর আমি খাচ্ছিলাম বাদাম, কেননা এই বাদামগুলো যদি আমি না খাই, এই বাদামগুলো না নষ্ট হয়ে যাবে, তাও কেউ খাবে না। তো তারপরে রওনা দিয়ে পড়েছি আমরা হচ্ছে যে শপিংয়ে। আর অ্যাজ ইউজুয়াল আমরা সবসময়ই বাচ্চাদের নিয়ে আসি কোথায়, জমজম টাওয়ারে। মানে ওদের ফার্স্ট চয়েস হচ্ছে জমজম টাওয়ার, বিকজ অফ এখানে আসলে তারা সবসময় টয় কিনতে পারে। আমি যদিও গাড়িতে বলেছিলাম যে এবার আমরা জমজম টাওয়ারে কোনো রকম কোনো শপিং করব না, বাট না, আজান এখানেই আসবে। তারপরে জমজম টাওয়ার থেকে কিছু শপিং করা হলো। আর আজানের মনে করো একটাই আমার পেছনে শুধু গুনগান গাচ্ছিল, আম্মু আমার খেলনা কিনে দাও, আম্মু আমাকে গাড়ি কিনে দাও। আসলে এদের না একটা অভ্যাস হয়ে গিয়েছে, জমজম টাওয়ারে আসলে ওদের খেলনা লাগবেই। বড়টা তো যাই হোক একটু মানাতে পারি, আজানকে একেবারেই পারি না। তো ফাইনালি ওদেরকে কিছু খেলনা কিনে দিলাম, যে আচ্ছা ঠিক আছে নাও, তারপরও মানে শান্ত থাকো। জমজমে কিছু কেনাকাটা করার পরেই চলে আসলাম যে আমরা সেউলারে, আর সেউলার থেকে ওদের পাঞ্জাবি কিনবো তার জন্য। আর এই সেউলারে না অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। গত তোমার রোজার ঈদে ওদেরকে বানিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে না, এইবার হচ্ছে যে আমি কিনে দেই, কেননা সময় নেই এখন, আর ওদের অর্ডারও নিবে না। আর তাছাড়া ওদের বাবা বলছিল যে না, এবার রেডিমেড কিনেই দিব। আর আমার সেউলার থেকে তোমার হচ্ছে যে অনেক কিছু কেনাকাটা করেছি, অবশ্যই বাসায় যেয়ে দেখাবো তোমাদেরকে। আমার সাথে
সাথেই থাকো এবং শেষ পর্যন্ত দেখো। আর শপিং করতে 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 তোমার প্রায় রাত 10:30 বেজে গিয়েছিল। আর রেদওয়ানের বাবা বলল যে তোমরা কি খাবা, আর আমার বড় ছেলের কথা, বাবা আমি তো খাবো কেএফসি। তো আমরা চলে এসেছি কেএফসিতে। বড় ছেলের কথা, কেএফসি, আর আজান বলে না আম্মু আমি পিৎজা খাবো, আমার পিৎজা পছন্দ। তো অর্ডার করে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কেননা ওই দিন না এত চাপ ছিল তোমার কেএফসিতে, সবার টেবিলে না ওরা খাবার ছাড়াই বসেছিল, সবাই গল্প করছিল। তো যাই হোক আমরা কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষার পরে আমাদের অর্ডারটা পেয়েছি। ইভেন ওদের বাবা বলল জানো না অনেকে এমনও লাইনে আছে যে 1 ঘন্টা পরে পাবে এইরকম। মানে ওরা না তোমার সার্ভ করে শেষ করতে পারছিল না। তো রেদওয়ানের জন্য অর্ডার করেছে তোমার ডাবল ডাউন, ওদের বাবার জন্য অর্ডার করেছে হচ্ছে যে ডাবল ডাউন, আর আমার জন্য অর্ডার করেছে বার্গার। আর আজান না কেএফসিটা একটু খুব কম খায়, তো আমি ভেবেছিলাম যে ওকে আমার সঙ্গে শেয়ার করবে, আর না হয় ওদের বাবার ওখান থেকে নেবে। আর ডাবল ডাউন যেটা নতুন কেএফসি বের হয়েছে এটা কিন্তু অনেক বিশাল বড়, মানে একটা বাচ্চার ক্ষেত্রে খাওয়া একেবারেই পসিবল না। আমার রেদওয়ানও একা খেতে পারবে না। আর কেএফসি বার্গার আমার অলওয়েজ পছন্দ। আরও অর্ডার ছিল তোমার ফ্রেঞ্চ ফ্রাই, ইভেন তোমার পেপসি ছিল, আর 2টা ছিল তোমার হচ্ছে যে জুস। আর এই জুসটা কিন্তু অনেক টেস্টি, তোমার পুদিনা পাতা লেবু দিয়ে অনেক বানানো, মানে অনেক স্ট্রং ফ্লেভার। ইভেন তোমার এতটা ঠান্ডা আমি তো ওদেরকে খেতে দিতে চাচ্ছিলাম না, জাস্ট আইসে ভরা। আর এই ঠান্ডা জুস খাওয়ার পরে তোমার ওদের ঠান্ডা লাগবে এটা 100% শিওর। সো আমরা কিন্তু অনেক মজা করেছি কেএফসিতে, অনেক ভালো মতো খেলাম। আর যেহেতু পেটে একটু খিদাও ছিল, খিদার সময় না প্রত্যেকটা খাবারই ভালো লাগে। তবে হ্যাঁ, দেখতে থাকো শেষ পর্যন্ত। বাসায় যে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কেনাকাটা করলাম 2 জায়গা থেকে। ফাইনালি আমরা বাসায় আসছি, আর বাসায় এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি একটু শপিং শেয়ার করি। আর তাছাড়া আজকে শপিং শুধু জমজম টাওয়ার আর সেউলারেই ছিল। আর সেউলারে যাওয়ার পরে আমি চেয়েছিলাম ভিডিও করতে, বাট ওখানে না ক্যামেরা নট অ্যালাউ, এর জন্য আমি তোমাদের জন্য কিছুই ভিডিও করতে পারি নাই। আর সেউলার থেকে সবচেয়ে সুন্দর একটা জিনিস এনেছি, এই ফুলের টপটা। আর এই টপটা আমার খুব পছন্দ হয়েছে। ইভেন তোমার এটা কিন্তু আর্টিফিশিয়াল, বাট এতটা এলিগেন্ট, মানে আমি ক্যামেরায় বোঝাতে পারছি কি না আই ডোন্ট নো, বাট কালারটা না একদম অমায়িক, মানে হালকা পার্পল টাইপের। আমার তো খুব বেশি পছন্দ হয়েছে, এই জন্য আমি নিয়ে চলে আসছি। সো এটা বলা চলে যে হ্যাঁ, এবার ঈদে এটা আমার জন্য শপিং। আর আমার শপিং আছে, আমি বলেছিলাম যে টেলার্সে বানাতে দিয়েছি, ওগুলো এখনও আমার আনা হয় নাই, যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই। তবে এই ফুলের বাস্কেটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আরেকটা ঘটনা ঘটেছে যে সেউলারে ঢুকেই দেখছি যে তোমার ওখানে সেল চলতেছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেসিফিক কিছু প্রোডাক্টের ওপরে তোমার আছে না যে 40% বা 50% বা 30%, 20% সব কিছুতে একটু মানে সেল চলতেছে, ডিসকাউন্ট। তো সেইখান থেকে তোমার শুধু নেওয়া হয়েছে পাঞ্জাবি, আর হচ্ছে যে 2 বাচ্চার জন্য 2টা টি শার্ট। আমাদের ম্যাক্সিমাম তোমার শপিং করা হয়ে গিয়েছিল জমজম টাওয়ারে, আমরা শুধু সেলরে গিয়েছিলাম তোমার পাঞ্জাবি কিনতে। বাট ওখানে যেয়ে যখন দেখলাম যে সেল চলতেছে, তারপরেও মানে মনে হচ্ছিল যে আহারে আগে জানলে এখান থেকে শপিং করতে পারতাম। তো যাই হোক, আমরা এই যে এই রেড কালার না, মেরুন টাইপের, বাট ডিপ মেরুন না, কিন্তু একটু লাইট মেরুন টাইপের এই পাঞ্জাবিটা হচ্ছে যে আমার বড় ছেলের জন্য। আর এই পার্পেলটা হচ্ছে যে আজানের জন্য। আমরা চাচ্ছিলাম যে একই রকম নিতে, বাট কোনোভাবেই মানে সেট আপ করতে পারছিলাম না, মানে সাইজে ছোট মিলছিল আজানের জন্য। তো যাই হোক, আর কি করব। আর রেদওয়ানের জন্য আরেকটাও পাঞ্জাবি নেওয়া হয়েছে, কারণ আমার বড় ছেলের পাঞ্জাবি সব সময় লাগে, তার যেহেতু হিপস ক্লাস থাকে, তাই ভাবলাম যে যেহেতু পাঞ্জাবির ওপরেও কিন্তু 30% ডিসকাউন্ট। তোমরা যারা উত্তরাবাসী অবশ্যই যদি কেউ ব্লগ দেখে থাকো অবশ্যই সেউলারে যাও, সেউলারে একটু ডিসকাউন্ট চলতেছে, পাঞ্জাবির উপরে 30% ডিসকাউন্ট। আর এইগুলো তোমার হচ্ছে যে জমজম টাওয়ার থেকে নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আজান বাবার হচ্ছে একটা টি শার্ট, এটা হচ্ছে সেলর থেকে। আর আর যেটা একটু হালকা পার্পল লেভেন্ডার কালার টাইপের দেখালাম, ওটাও জমজম টাওয়ার থেকে। এখানেও আছে তোমার হচ্ছে রেদওয়ান বাবার এগুলো।
ওদের বাবাকেও অনেকবার বললাম যে তুমিও একটা পাঞ্জাবি নাও, তো ওদের বাবা বলতেছে না, কিছুদিন আগে নেওয়া হয়েছে। আর আসলেই কিছুদিন আগে যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো তখন আমি ওকে আড়ং থেকে তোমার একটা পাঞ্জাবি গিফট করেছি। আর সেটাই এবার ঈদে পড়বে, কেননা 1 সপ্তাহ হয়নি, প্রায় মানে 8-10 দিন হয়েছে মেবি, হয়তো বা। তো এইটা হচ্ছে যে বড় ছেলের একটা নেভি ব্লু, মানে দুই ভাইয়ের একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছি। আর রেড কালারটা যেটা দেখলা সেটাও বড় ছেলের, ওইটাও ওদের বাবা পছন্দ করে নিয়ে দিয়েছে। আর এই টি শার্টটা নেওয়া হয়েছে শুধুমাত্র ডাইনোসরের জন্য। আর বাচ্চাদের শপিং আসলে কীভাবে দেখাবো, অ্যাজ ইউজুয়াল ওদের টি শার্ট নেওয়া হয়েছে, কিছু প্যান্ট নেওয়া হয়েছে। আর এই ঈদটা বেসিক্যালি তোমার কোরবানির জন্যই, শপিংয়ের জন্য না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বাট ছোট বাচ্চা, এই জন্য ভাবলাম যে ছোট বাচ্চাদের না দিলে তো চলে না। আর ওদের ভেবেছিলাম একটা দুইটা শপিং করব, বাট অনেকগুলো হয়ে গিয়েছে। তো আমার বাবাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার ফ্লাওয়ার টপটা সেটা কেমন হয়েছে সেটাও জানিও। আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই আমাকে জানিও। তো তোমরা ভালো থেকো, আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ। আমাদের জন্য দোয়া করো, সামনে ঈদ, আল্লাহ যেন ভালোভাবে কাটানোর তৌফিক দান করে। আজকে যেহেতু শপিং ব্লগ শেয়ার করলাম, তো আমার আড়ংয়ের আরও 2টা শপিং ব্লগ আছে, সেগুলোও পারলে দেখে নিও। আর নেক্সট ব্লগটা অবশ্যই খুব ভালো শেয়ার করার চেষ্টা করব। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।